এসআইআর এর ফাইনাল লিস্টে আপনি দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, ডিলিটেড লেখা রয়েছে। এই লেখাগুলোর মানে কি? যদি আপনার এই লেখা থাকে তাহলে কি হবে? আপনার নাম কি বাদ হয়ে যাবে, বা আপনার কি সুযোগ রয়েছে নাম তোলার জন্য? আবার পরবর্তী যে লিস্ট প্রকাশ করবে, এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, এরপরে আবারও একটা লিস্ট প্রকাশ করবে ভোটের আগে। তো সেই লিস্ট কবে প্রকাশ করবে, সমস্ত বিষয়গুলো নিয়ে এসআইআর এর ফাইনাল লিস্ট সংক্রান্ত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলটি যাতে উপকারে আসে। তো ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার রয়েছে, সম্প্রচারটা শুনে যাবেন। আমরা তারপরে ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। আপনি কি এখনও আপনার সঞ্চয় বৃদ্ধির জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভেবেছেন, কিন্তু জটিল কৌশলগত ত্রুটির কারণে বিভ্রান্ত বোধ করছেন, চিন্তিত যে আপনার লাভের একটি বড় অংশ চার্জ এবং কমিশনে চলে যাবে? আমিও ঠিক একই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করা কেবল সুবিধার জন্য নয়, এটি আপনার টাকাকেও কিন্তু পরবর্তী সময়ে বাঁচাবে। তারপর আমি সুন্না অ্যাপটির কথা জানতে পারি, এবং এটি শুধুমাত্র ট্রেডিং অ্যাপ্লিকেশনই নয়, বিনিয়োগের প্রতি আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে দিয়েছে এই অ্যাপটি। তো এই অ্যাপটি আপনার স্মার্ট গাইডের মতো কাজ করে। এটি আপনাকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, আপনার খরচ কম রাখে এবং বিনিয়োগের সময় আপনাকে স্পষ্টতা দেয়। আপনি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে স্বল্পমেয়াদী ট্রেডিং করছেন বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছেন, সুন্না নিশ্চিত করে যে আপনার অর্থ আপনার জন্য কাজ করে। এতে কোনো লুকানো ফ্রি হিডেন চার্জ নেই। ইন্ট্রাডে ট্রেড মাত্র 5 টাকা থেকে শুরু। এছাড়াও কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে জিরো ব্রোকারেজ থাকে, কোনো রকম বার্ষিক চার্জ নেই, কোনো রকম লুকানো খরচও নেই, কেবল স্বচ্ছ মূল্য নির্ধারণ। অ্যাপটি শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, পূর্ণ মুদ্রা এবং এফও সহ বাজারের এক জায়গায় আপনারা সমস্ত কাজ এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। তো এই অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ এবং নতুনদের জন্য সহজ, উন্নত ব্যবসায়ীদের জন্য যথেষ্ট নমনীয়। তো আপনারা যদি এই অ্যাপটি ডাউনলোড করতে চান এবং আপনার ট্রেডিং জার্নি আরও সহজ করতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। তো আপনারা জানেন যে 28শে ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছে। তো অনেকেই লিস্ট ইতিমধ্যেই ডাউনলোড করে নিয়েছেন মোবাইলে। যদি আপনি ডাউনলোড করতে না পারেন, সমস্যা হচ্ছিল পিডিএফ ওপেনে, তো আপনারা চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজটা যেখানে বেঙ্গলি রয়েছে সেটা ইংলিশ করে ডাউনলোড করতে, দেখবেন হয়ে যাবে। আর এখন বাংলাতেও হয়ে যাচ্ছে। এবার লিস্টে যখন ডাউনলোড করছেন, ওখানে আপনি দেখতে পাচ্ছেন কারো নাম ফাঁকা রয়েছে, সেই নামে কোনো কিছু লেখা নেই, শুধু নাম আর সমস্ত কিছু দেওয়া রয়েছে, তার পাশে কোনো কিছু মন্তব্য লেখা নেই। কিন্তু কিছু কিছু নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা রয়েছে, কিছু কিছু নামে ডিলিটেড লেখাটা রয়েছে। তো এই লেখাগুলো থাকার কারণ কি, বা এনাদের কি তাহলে আর ভোট দিতে পারবেন না? এনাদের নাম কি বাদ দিয়ে দেওয়া হলো? এনাদের কি আর কোনো সুযোগ থাকবে না? সেই বিষয়টা আলোচনা করছি। প্রথমে আলোচনা করব আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা যদি আপনাদের থাকে তার মানে কি। দেখুন, সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে, যে সমস্ত কিছু যাদের এই যে শুনানি হয়েছে, যারা ডকুমেন্টস জমা দিয়েছে, তাদের সমস্ত তথ্য যাচাই করবে জেলার যারা বিচারকরা রয়েছেন। আমাদের জেলার যারা বিচারকরা রয়েছেন, বিভিন্ন জেলার বিচারকরা, তারা যাচাই করবেন। এবং সেই বিচারকদের নিয়ে একটা কমিটি, একটা টিম তৈরি করা হয়েছে। তারা বর্তমানে আপনাদের সমস্ত তথ্যগুলো যাচাই করছে এবং তারা সিদ্ধান্ত নেবে যে আপনি বৈধ না অবৈধ, আপনার নাম ফাইনাল লিস্টে থাকবে কি থাকবে না। এবার এই যে বিচারকরা বিচার করছে আপনার তথ্যগুলো, সেই বিচার করছে বলেই আপনার নামের ঘরে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আপনার এগেনস্টে যে আপনি বৈধ না অবৈধ, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার এই ধরনের আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা রয়েছে আপাতত যেটুকু পরিসংখ্যান, যে 60 লক্ষের মতন ভোটারের এরকম নামের ঘরে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা রয়েছে। তাহলে এনাদের ভবিষ্যৎ কি? দেখুন, এনাদের ভবিষ্যৎ, ওই যে বিচারকরা বিচার করছে, তারা যদি সমস্ত কাগজারে দেখে মনে হয় না উনি জেনুইন ভোটার, ভারতের ভোটার, তাহলে আপনার নামটা রয়ে যাবে। আর যদি বিচারকদের মনে হয় না আপনি জেনুইন নন, হ্যাঁ আপনি যে কাগজগুলো দেখাতে বলেছিল সেই কাগজ আপনি দেখাতে পারেননি, তাহলে কিন্তু আপনার নামটা ওনারা কেটে দেবে। এবার আপনার নাম কাটলো কিনা বা থাকলো সেটা আপনি কিভাবে বুঝবেন? তার জন্য আবারও একটি লিস্ট প্রকাশ করা হবে। সেটা ভোটের আগে প্রকাশ করা হবে। মোটামুটি বলা হচ্ছে যে মার্চ মাস লেগে যেতে পারে, মার্চ মাসের শেষের দিকে আরে সেটা প্রকাশ করতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। তো বিচারকরা বিচার করার পর আবার একটা লিস্ট প্রকাশ করবে। সেই লিস্টে
আপনি দেখতে পাবেন যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের নাম বাদ দিল না তাদের নামটা রইল। ঠিক আছে, তার মানে আপনাদেরকে সেই সেকেন্ড লিস্ট যতদিন না প্রকাশ করছে ততদিন পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। বুঝতে পেরেছি? তাহলে এখন আপনার কি উপায়? এখন কোনো কিছুই উপায় নেই, আপনাকে বাড়িতে চুপচাপ বসেই থাকতে হবে, ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আসছে। আপনার বিচারকরা কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে আপনার ভবিষ্যৎ, যে আপনি ভোটার লিস্টে থাকবেন কি থাকবেন না। তবে ভোটের আগে সমস্ত সিদ্ধান্ত হয়ে যাবে এবং যদি আপনি যোগ্য হন তাহলে 2026-এ যে বিধানসভা ভোট সেই ভোটও আপনি কিন্তু দিতে পারবেন। আর যদি আপনি অযোগ্য হন তাহলে লিস্টে আপনার নাম থাকবে না আর আপনি ভোটও দিতে পারবেন না। এটা গেল আন্ডার অ্যাডজুডিকেশনের বিষয়। এবার আলোচনা করব ডিলিটের লেখাটা যাদের এসেছে তাদের কি। দেখুন, ডিলিটের লেখা যাদের এসেছে তাদের ক্ষেত্রে হয় তিনি মারা গেছেন বা তিনি ওই বুথ থেকে বেরিয়ে অন্য বুথে চলে গেছেন, স্থানান্তরিত হয়ে গেছেন, সেই কারণে ওই বুথ থেকে ওনার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে, অথবা আপনি অযোগ্য সেই কারণে আপনার ওখানে নামটা যে লিস্ট সেখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এবার দেখা যাচ্ছে অনেকেই যোগ্য, হ্যাঁ, অনেকে জীবিত রয়েছেন, ওই বুথেই রয়েছেন, অনেক সময় তাদেরও ডিলিট করে দেওয়া হয়েছে। এবার যদি আপনার ভুলবশত ডিলিট করে দিয়ে থাকে তাহলে আপনার কাছে এখনও সুযোগ রয়েছে আপনার নামটা রাখার। তার জন্য আপনাকে লিস্ট প্রকাশের 15 দিনের মধ্যে আপনাদের যে জেলার ইলেকশন কমিশন অফিস রয়েছে, ডিইও অফিস, সেখানে গিয়ে আবেদন করতে হবে, অথবা সিইও অফিস, সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, অ্যাপিল করতে হবে যে আপনি যোগ্য, আপনার নামটা রাখা হোক। সেই অ্যাপিলটা করলে আবার তারা ভেরিফিকেশন বা যাচাই করে দেখবে, তারপর কিন্তু আপনার নামটা তারা রেখে দেবে। এটা হচ্ছে বিষয়। আর যারা জেনুইন ডিলিটেড তাদের ক্ষেত্রে ডিলিটেডই থাকবে, আর যাদের নামের পাশে কোনো কিছু লেখা নেই, একদম ফ্রেশ নাম, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনাদের নাম ফাইনাল লিস্টে রয়ে গেল। আপনারা এবার ভোটার কার্ডের সমস্ত ভোটার কার্ডটাকে ব্যবহার করতে পারবেন, আপনি ভারতের বৈধ ভোটার এবং আপনি 2026-এ যে বিধানসভা ভোট সেই ভোটও আপনি দিতে পারবেন। বুঝতে পেরেছি? এই 3টা ক্যাটাগরি মূলত বর্তমানে আপনাদের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু রয়েছে। তো যদি আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের নামে কি দেখাচ্ছে নামের পাশে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।